চলে আসলাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। আর আজকে কি কি কিনবো সব তোমাদের দেখাবো। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলে আসলাম বাচ্চাদের আইটেমের দোকানে, আর এখন এখান থেকে বেশ কিছু বাচ্চাদের আইটেম নিব। বন্ধুরা দেখতে পাচ্ছো আমি অনেকগুলো চয়েস করেছি, আর এগুলো সব বাচ্চাদের আইটেম, মানে হচ্ছে বাচ্চাদের শীতের পোশাক। আর আছে বেশ কিছু টাওয়েল, মানে হচ্ছে বাচ্চাদের বর্ন বেবিদের টাওয়েল। আর আছে কিছু বাচ্চাদের সেট, আর এগুলো দেখতে পাচ্ছো বর্ন বেবি সেট, মানে হচ্ছে গিফট আইটেম। আর এই গিফট আইটেমটা আমার দোকানে বেশ ডিমান্ড আছে, তাই দোকানে এগুলো সবসময় অ্যাভেলেবেল রাখতে হয়। মোটামুটি বাচ্চাদের আইটেম সব নিয়ে চলে আসছি অন্য দোকানে। আর এখন কোন দোকানে যাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই। হঠাৎ করে মনে পড়লো আমার মেয়ে জোজো এক জোড়া চপ্পলের কথা বলেছিল মা আমার জন্য এক জোড়া চপ্পল নিয়ে এসো। আর তাই আমি চলে আসলাম এক জোড়া চপ্পল নিতে। এখানে অনেক জুতো চপ্পল রয়েছে, এখান থেকে আমি এক জোড়া নতুন চপ্পল নিয়ে যাব আমার মেয়ের জন্য। অনেকটা চয়েস করার পর এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আর তাই এই চপ্পলটা আমি নিয়ে নিলাম। বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমার নিজের জন্য এক জোড়া চয়েস করতে লাগলাম। বেশ কয়েক জোড়া আমি পরে পরে দেখছিলাম কোনটা আমার পায়ে সেট হবে। এর মধ্যে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু এটা সাবস্ক্রাইব করে দেখো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই একটা ফলো করে আমার সঙ্গে থাকবে। এই চপ্পল জোড়া আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর আমি এই দুই জোড়া চপ্পল নিয়ে চলে আসি। যেতে যেতে দেখছি একটা দাদা ভাই এখানে বসে ভেলপুরি বিক্রি করছে। আমারও অনেকটা খিদে পেয়ে গেল, আমি কি করব এক প্লেট ভেলপুরি নিয়ে নিলাম। ভেলপুরি খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ লাগে, অনেক ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভেলপুরি খাওয়া শেষ করলাম, একটা জলের বোতল নিয়ে নিলাম, এখন একটু জল খেয়ে নিলাম। আমাকে এখন আরো বেশ কয়েকটা দোকানে যেতে হবে। এরপরে আমি আরেকটি দোকানে চলে আসলাম, এখান থেকে বেশ কয়েকটা জিনিস নিয়ে নিচ্ছি। আমি কিন্তু সপ্তাহে 2 দিন করে মার্কেটে আসি, তার কারণ হচ্ছে দোকানে অনেক জিনিস শেষ হয়ে যায়, তো আমাকে একাই কিন্তু মার্কেটে আসতে হয়। আর তোমরা কিন্তু দেখতে পেরেছো যে আমার দোকানে অনেক কিছু অনেক ভ্যারাইটিস সেল করি, আর তাই আমাকে অনেক ভ্যারাইটিস দোকানে যেতে হয়। তার কারণ হচ্ছে এই যে আবার চলে আসলাম কসমেটিক্স এর দোকানে, এখান থেকে বেশ কয়েকটা কসমেটিক্স নিয়ে নিব। পরিশ্রম যত করবে অবশ্যই কিন্তু সামনে তোমার সাফল্য অবশ্যই কিন্তু আসবে, আর তাই কখনো কষ্টকে ভয় পেও না। মোটামুটি আমি কিন্তু সব কেনাকাটা করে নিয়ে চলে আসলাম পার্কিং এ। দেখতে পেরেছো আমার কিন্তু অনেক বড় দুটো ব্যাগ হয়েছে। এখন পার্কিং এ বসে আমি স্কুটিতে এগুলো সাজাবো। বন্ধুরা একা একা ভিডিও করতে অনেক কষ্ট হয়, এই কাজগুলো করার পর একা একা ভিডিও ক্লিপ করতে অনেক কষ্ট। তারপরও কিন্তু আমি এইগুলো ভিডিও করে যাচ্ছি, কারণ এই আশায় করে যাচ্ছি যে আমি ফেসবুক থেকে অবশ্যই সফল হব। বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামত জানিয়ে যাবে। বাই বাই, টাটা।